ক্যানাডার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো মেলা হলো ক্যালগারি স্ট্যাম্পিড। তো 2 সপ্তাহ ধরে ক্যালগারি শহরে পুরো উৎসব রব থাকে, মানে এত মানুষ যে ক্যালগারিতে থাকে এই সময়টা দেখলে বোঝা যায়। প্রত্যেকে এই যে কাউবয় টুপি আর কাউবয় জুতো পরে পরে বেরিয়ে পড়ে এবং পুরো উৎসবের রেশ। তো অফিস স্কুল মোটামুটি সবাই ডুব মেরে দেয় আর কি, ওটা ব্যাপার। সুন্দর একটা সময়। তো ক্যানাডাতে মেলা কেমন হয় এবং এটা খুব ইন্টারেস্টিং। তো ক্যানাডাতে কেমন মেলা হয় সেটা আজকে ঘুরিয়ে দেখাবো, চলো। এই স্ট্যাম্পিড গ্রাউন্ডটার একদম পাশেই আমাদের ফ্ল্যাটটা, ফলে নেমে জাস্ট হাঁটা পথের দূরত্ব। ঘড়ির কাঁটায় সকাল 11টা বাজে আর কাঠফাটা রোদ বাইরে, তার মধ্যেও মানুষের এক্সাইটমেন্টের অন্ত নেই। সকাল 11টা অবধি ফ্রি এন্ট্রি ছিল, তাই জন্য আমরা দুজনেই ঢুকে স্ট্যাম্পটা লাগিয়ে নিয়েছিলাম রাত্রিবেলা আসবো বলে। তো আমি ওয়েট করছি, আমার ওই অসীমা এবং আরও 2 বন্ধু আসবে। তো ওরা যেভাবে দৌড়ে এসছে 11টা ক্রস করে গেছে, কিন্তু আমি ওদেরকে বললাম ফোন করে যে দেখ এখনও ফ্রি হচ্ছে, তো প্লিজ তাড়াতাড়ি চলে আয়। তো ওরা এসে গেছে অলমোস্ট। ব্যাস এবার তারপরে এই বড় উৎসব, এই বড় মেলাটা কেমন হয় ঘুরে দেখাবো। সকাল সকাল উঠে সেজে গুজে বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে সারাদিনের প্ল্যান বানিয়ে এই স্ট্যাম্পিং গ্রাউন্ডে ঘাঁটি কেটে ফেলে সবাই। আমি তো বলি এটা ক্যালগারি শহরের দুর্গাপুজো। ঠিক যেমন করে আমাদের দুর্গাপুজোর সময়টা বেশ অনেক দিন ধরে স্কুল কলেজ ছুটি থাকে, অফিসগুলো খোলা থাকলেও সেখানে কেমন যেন উৎসব রব। সেখানে মোটামুটি ট্র্যাডিশনাল জামা কাপড় পরে, মানে শাড়ি পাঞ্জাবিতে অফিসে যায় লোকে, ভালো মন্দ খাওয়া দাওয়া হয়। ঠিক এরকমই এখানকার অফিসগুলোতে লোকজন একদম উৎসবের মোডে, পুরো কাউবয় টুপি, একদম হাঁটু অব্দি উঁচু কাউবয় বুট, আর স্ট্যাম্পিড ব্রেকফাস্টে ক্যালগারি খ্যাত প্যানকেক। স্ট্যাম্পিড গ্রাউন্ড ছাড়াও শহরের নানা প্রান্তে নানা ইভেন্ট চলে, কোথাও মিউজিক ফেস্টিভ্যাল, কোথাও সিনেমা, কোথাও ইভেন্ট, বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্ট বারে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলে। সব মিলিয়ে একটা শহর পুরো প্রাণবন্ত হয়ে ওঠে, একদম লাইভলি সিটি। কোথায় -30 ডিগ্রি -40 ডিগ্রি সব ভুলে গিয়ে একটা গোটা শহর ক্যানাডিয়ান সামারের মিঠে রোদ গায়ে মেখে নিয়ে প্রাণ ভরে মন খুলে উৎসবে মেতে ওঠে। ওরে বাবারে, একজন বিশাল বড় লোক, তার বিশাল বড় দায়িত্ব। এখানে কোথায় কোথায় কি কি প্রোগ্রাম হচ্ছে সেগুলো সব দেখিয়ে দিচ্ছে, সেগুলো বলে দিচ্ছে, রাস্তা বলে দিচ্ছে। হ্যাপি স্ট্যাম্পিড। ये 11 AM तक फ्री था, ठीक है। तो मैं 10:52 पे आई थी और तू कब घुसी है? 10:59, 1 मिनट पहले। भाग के सांस खड़े गई थी मेरी, पर आना है हमको फ्री में। এই যে এই জ্যাকেট, বুট আর টুপি, এই 3টে হলো স্ট্যাম্পিডের আর কি আইকনিক জিনিস, সবাইকে দেখবেন এখানে পড়তে। মেলাটা বিশাল বড় হয়, কিন্তু ঘুরতে ঘুরতে পায়ে ব্যথার চেয়েও সবচেয়ে বেশি যেটা হয় প্রচণ্ড রোদ, তার জন্য বাইরে বেশিক্ষণ থাকা যায় না। তাই জন্য ইনডোরে বেশ কিছু জিনিসপত্র হয়, তার জন্য আমরা ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। ভিতরে ঢুকে একটু সিঁড়ি দিয়ে উঠতেই দেখে একটা শো চলছে। কিসের শো সেটা একটু বোঝার চেষ্টা করলাম। এমনিতেও পায়ে খুব ব্যথা, তাই জন্য একটু বসতে হবে। তো সিট অনেকগুলো খালি ছিল, এটা ফ্রি শো ছিল, তাই জন্য একটু বসলাম। তারপর দেখলাম একটা দারুণ ঘটনা ঘটছে। আপনি মোটামুটি ক্যালগারি শহর থেকে বেরিয়ে একটু যদি পাহাড়ের দিকে বা একটু আউটসাইডে যান, স্পেশালি কান্ট্রি সাইড গুলোতে দেখবেন প্রচুর রাঞ্চ থাকে। রাঞ্চ মানে কি? বিভিন্ন গবাদি পশুর আস্তাবল। গাড়ি করে যাওয়ার সময় শাগনিকে আমি বহুবার বলেছি, আচ্ছা এই যে গবাদি পশুগুলো ঘুরে বেড়ায়, এরা বাড়ি যায় কি করে, নাকি সারাদিন এখানেই থাকে? ও উত্তরে বলেছে, আমি জানি না, তবে জানতে চাই। আজকে খেলার ছলে দারুণ একটা জিনিস দেখলাম। বিকেল বেলা ভেড়াদের বাড়ি ফেরার সময় একটা কুকুরকে বলা হয় তাদের তাড়া করে নিয়ে আসতে। কুকুরটা বাঁশির ইনস্ট্রাকশন শুনে তাদেরকে তাড়া করে করে এনে নিজের জায়গায় পৌঁছে দেয়। কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম, একটা কুকুর পুরো একটা গোটা ভেড়ার পালকে এইভাবে তাড়িয়ে ঘরে ঢোকাচ্ছে। আমরা সেটা থেকে খুব হেসেছিলাম, কিন্তু বাস্তবে ঠিক এইভাবেই গবাদি পশুদের আস্তাবলে নিয়ে যাওয়া হয়। তো এই সমস্ত খেলার জন্য প্রচুর গবাদি পশুকে আনা হয়েছিল এখানে। ক্যানাডিয়ানদের এই ঘোড়া নিয়ে প্রচন্ড অবসেশন, ঠিক আছে। আর দিকে শুধু ঘোড়া আর ঘোড়া। এরা এখানে আসে, শো করে সুন্দর করে, এবং একটা পোটকা গন্ধ, কিন্তু বেশ ভালো। এই যে বাচ্চাকে এখানে শেখানো হচ্ছে কিভাবে গরুর দুধ দেওয়া হয়। কি সুন্দর ব্যাপারটা না? এইবেলা দেখো না বড়া, এত বড় জন্তু, তার মুখটা শুধু দেখা, একটু চিবিয়ে যায়, সারাদিন শুধু চিবোয় সারাদিন। এই যে লম্বা লাইন পড়েছে দুধ দেওয়ার বাচ্চাদের। बहुत सारे हैं यहाँ पे, तो ये तो है ना? अच्छा ये भी लाइन।
তো কখনো কিংবা কফি লাভার ইজ অলওয়েজ কফি লাভার। আমি এখানে এসে খুঁজে পেয়েছি, জাস্ট গেট থেকে ঢুকলাম এদিকে, গেট থেকে ঢোকার পরে এদিকে একটা সুন্দর কফি শেপ আছে, মাথা একখানা কফি দেওয়া আছে এবং ভীষণ ভালো কফি বানায়। আর এই গরমের মধ্যে হেঁটে ও মাই গড শান্তি। এরা সব লেমনেটের জন্য গেছে কোথাও একটা, আই গেস খুঁজতে হবে। ক্যালগারিতে আমার নিজের জায়গায় ইন্ডিয়া, প্রচুর ইন্ডিয়ান লোকগুলো রয়েছে এখানে, ইউনাইটেড স্টেটস পুরো ভর্তি। কিছু কিছু জায়গা থেকে মনে হচ্ছে এতগুলো লোক এখানে রয়েছে। আর ইন্ডিয়াতে পিন লাগানোর আর জায়গা নেই, এত ভরে গেছে, প্রচুর লোক এখানে। প্রচুর মার্কেট, প্রচুর শপিং গ্রাউন্ড হয়েছে। আমি জাস্ট র্যান্ডামলি ঘুরছি। আমার এখন বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা বাড়ি যাওয়ার নাম করছে না। অফকোর্স মানে এত সুন্দর জায়গা ছেড়ে কেন বাড়ি যাবে, এই হলো গল্প। কি সুন্দর। I don't know which side it will be. My 6 come get 173. It's like big dream. মোটামুটি সকাল 11টা থেকে দুপুর 2:30 অবধি আমরা ওখানে ঘুরলাম ফিরলাম। আবার বেরোনোর সময় মনে করে স্ট্যাম্পটাও লাগিয়ে নিলাম, কারণ বিকেলবেলা আসতে হবে তো আবার। ঠিক পিছনে স্ট্যাম্পিড গ্রাউন্ড, আর আমাদের সামনে হলে এখানে আমাদের বাড়ি জাস্ট অপোজিটে। ওখান থেকে ট্রেন ছাড়ে, ট্রেনে করে বন্ধুরা সব চলে গেল। এখন আমি বাড়ি যাচ্ছি। আবার বিকেলবেলা অন্ধকার হলে এই যে স্ট্যাম্পটা লাগিয়েছি এটা থেকে ঢুকবো। এই হলো আমাদের প্ল্যান। সো লেটস সি, দেখা যাক কী হয়। তো বিকেলবেলা শাগনিকও যাবে, অ্যাকচুয়ালি ও অফিসে গেছে, অফিস থেকে ফিরে যাবে। এবং সন্ধ্যেবেলাটা অন্যরকম বিউটি। এই যে উপর থেকে যেটা দেখছিলাম, এই রাইডটা প্রত্যেক বছর দেখি, আমাদের আর চড়া হয়ে ওঠে না। আজকে ফাইনালি এটা চড়বো। হাই, ও ঠিক আছে। এখান থেকে পুরো মেলাটার টপ ভিউটা নেই। এতদিন স্ট্যাম্পের নিচ থেকে দেখিয়েছি, এবার উপর থেকে দেখাবো। কি ভিড় হয়, কি ভিড় হয়, এবার দেখাবো। বাট আমরা এখনো নড়ছি, আমার একটাই ভয় শুধু আমার ফোন নিয়ে। ও এই যে উপরের ভিউটা দারুণ, অসাধারণ। গ্যালারিতে এত লোক আছে।
আকাশের রংটা দেখ। কোনোদিন এই স্ট্যাম্পিডে আমরা রাত্রিবেলা আসিনি, মানে ভিড়, মানে হাঁটাচলা করার জায়গা নেই, এত ভিড় এত ভিড়। এই যে মাথার জিনিসটা এতক্ষণ উপর থেকে দেখিয়েছিলাম, এবার আমরা সরে যাচ্ছি, গিয়ে নিচ থেকে যাচ্ছি, গিয়ে এবারে দাঁড়াবো। মানে ভিড় মানে অজস্র, এত লোক। অ্যাকচুয়ালি কী হয়, শুধুমাত্র ক্যালগারির লোক নয়, অন্যান্য প্রভিন্স থেকে, ইউএসএ থেকে আশেপাশে প্রচুর লোক ফ্লাইটের টিকিট কেটে তারপর এখানে আসে, দ্যাটস ওয়াই এত ভিড় হয়। এইটাতে এটার লাইন, ওটা নায়াগ্রার লাইনটা ওখানে। ভয়ঙ্কর ভিড়। स्कॉटमैन हिल नालायक, इसको देख के मुझे डर लग रहा है। नहीं, माफ करो। এরই মধ্যে পাশে চলছে ড্রোন শো, যেটার একটুখানি ঝলক আমরা দেখতে পেয়েছি, তবে আমরা এখন ব্যস্ত অন্য কাজে। আমরা নায়াগ্রার জলে ভিজে চান করতে যাচ্ছি, চুল ফুল বেঁধে নিয়েছি সবাই, এই যে সবাই এখানে রেডি হয়েছে, এবার টিকিট কাটা হবে। আরে এই জল ছিটকে পড়ছে, বাট ওইটার ভিডিও করতে পারবো না অফকোর্স, বিকজ যে হারে জল পড়ছে এবং যে স্পিডিওটাকে নামাচ্ছে, তো ওতে ফোন পড়ে যেতে পারে, দ্যাটস ওয়াই ওটা করবো না। তো জিনিসটা কেমন আমি উঠে দেখাচ্ছি ভিডিওতে, কিন্তু আমাদের ভিডিও হবে না, এটা পেরিয়ে আবার। এই যে এই রাইডটা, এইটা করে পুরো ধপাস করে পড়বে নিচে, ওই যে আসছে ওরা ধপাস করে পড়বে, তো সেটা আমি করতে পারবো না ভিডিও। এই যে স্নান করে এসছি উপর থেকে, পুরো স্নান করে এসছি, আমি সামনে বসেছিলাম, পুরো ভিজে জল হয়ে গেছে এখন নায়াগ্রার জলে। ও মাই গড, कैसे आ गई? Way to be number 4, get shy up. Number 4, any prize, any size. ওই মালটা উপর থেকে নামছে, ওই উপরে মানুষগুলো জাস্ট আকাশের শূন্যে ঘুরছে, যাকে বলে। মাই গুডনেস, ঘড়ির কাঁটা এখন রাত 11:30 বাজে। এই এতগুলো লোক মানে বছরের ঠিক এই সময়টাতে জেগে থাকে। এখন বাড়ি ফিরছে, মানে বেসিক্যালি ওটা ট্রেন স্টেশন, এতগুলো লোক বেরোচ্ছে পিছনে, এখন এত লোক। অলমোস্ট রাত 12টা, কারোর চোখে ঘুম নেই, এতগুলো লোক জাস্ট পুরো পার্টির মোডে, মানে উৎসব যেটাকে বলে একদম। আমরা বাড়ি ফিরছি, তাই জন্য ভাবলাম রাস্তার পরিবেশটা দেখাই একবার।